সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা সকালে গেছিলাম নিগ্রিমস হসপিটাল ঘুরে দেখতে, যেটা আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন। আর ওখান থেকে ফিরে তৈরি হয়ে বেরিয়ে পড়েছি গুয়াহাটির উদ্দেশ্যে। তবে গুয়াহাটি ফেরার আগে আমরা দেখে নেব ডন বস্কো মিউজিয়াম, তাই ওখানেই চলেছি। আর এটা হচ্ছে ডন বস্কো চার্চ। এখানে রয়েছে ডন বস্কো স্কুল, রয়েছে থিওরোলজিক্যাল কলেজ। মিউজিয়ামের অপোজিটেই রয়েছে কলেজটি। থিওলজিক্যাল কলেজ, ও এটা থিওলজিক্যাল কলেজ মনে পড়ে সে পড়তো। এই মিউজিয়ামটি 7টি তলা বিশিষ্ট, আর এখানে প্রবেশ মূল্য পড়লো পার হেড 100 টাকা করে। আর এর ভিতরে ফটোগ্রাফি করতে গেলে পার হেড লাগবে 100 টাকা, ভিডিওগ্রাফি করতে গেলে তার জন্য আলাদা পারমিশন প্রয়োজন। তবে 100 টাকা দিয়ে শুধুমাত্র ফটোগ্রাফি করা যাবে মোবাইলে কিংবা ক্যামেরাতে, ভিডিওগ্রাফি একদমই করা যাবে না। এটি হলো এশিয়ার সবথেকে বড় ট্রাইবাল কালচারাল মিউজিয়াম, যেখানে সাউথ ইস্ট এশিয়ার ট্রাইবাল কালচার সম্বন্ধে যাবতীয় বিষয়বস্তু উল্লেখ করা আছে। এটি হলো সায়েন্স সেকশন, যেখানে রকেট, মিসাইল, স্যাটেলাইট এইসব বিভিন্ন মডেল বানানো রয়েছে। এখানে রয়েছে বিভিন্ন জনজাতির দ্বারা ব্যবহৃত ফিশিং ট্র্যাপ এবং বাঁশ ও বেতের তৈরি বিভিন্ন বস্তু। এখানে রাখা হয়েছে একটি বিশাল বড় গাছের গুঁড়ি, যেটি 250 বছরের পুরনো। এছাড়াও ইন্ডিয়ার নর্থ ইস্ট স্টেটের ট্রাইবাল কালচার সম্বন্ধে বিস্তারিতভাবে বর্ণনা করা আছে। বিভিন্ন জনজাতি, তাদের নাম, পোশাক, তাদের ঘরবাড়ি, তাদের অলংকার, তাদের খাওয়া দাওয়া, চাষবাস সব কিছু সম্বন্ধে আমরা জানতে পারি। এছাড়াও নর্থ ইস্টে খ্রিশ্চানিটির প্রচার এবং প্রসার কিভাবে হয়েছে সেই সম্বন্ধেও আমরা একটা স্বচ্ছ ধারণা করতে পারি। এটি ডন বস্কো চার্চের একটি মডেল। চলুন ঘুরে দেখি পুরো মিউজিয়াম। মিউজিয়ামটি ভালো করে ঘুরে দেখতে সময় লাগবে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা। এখানে এসে ভালোভাবে মিউজিয়ামটি দেখতে হাতে সময় নিয়ে আসতে হবে। এখানে বিভিন্ন জনজাতি গোষ্ঠীর মানুষের মডেল বানানো রয়েছে। এখান থেকে দেখে বোঝা যায় কোন জনজাতি গোষ্ঠীর মানুষ কেমন দেখতে। এখানে রয়েছে বাঁশের তৈরি কিছু কারুকাজ। এখানে রয়েছে কিছু ট্রাইবাল অর্নামেন্ট। এখানে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জনজাতি গোষ্ঠীর যে ঘর, সেই ঘরের মডেল বানানো রয়েছে। এটি হলো নাগাল্যান্ডের অন্যতম জনজাতি গোষ্ঠী কোনিয়াক। এখানে সব থেকে যেটা আমার মন কেড়েছে সেটা হলো স্কাইওয়াক। এটা টপ ফ্লোরে, বেসিক্যালি এটা ছাদ, যেখানে এইভাবে স্কাইওয়াক করা হয়েছে। আর এখান থেকে শিলংয়ের দারুণ ভিউ পাওয়া যায়। যদি আপনারা ডন বস্কো মিউজিয়াম দেখতে আসেন তাহলে স্কাইওয়াক অবশ্যই দেখবেন। আর এখান থেকে শিলংয়েরই বেশ কিছু নামি দামি বিল্ডিংস, হিলস দেখা যায়। খুব সুন্দর লাগবে এখান থেকে দেখতে পুরো শিলংয়ের দৃশ্য। আর এখন
ডন বস্কো মিউজিয়াম দেখে চলেছি গুয়াহাটির উদ্দেশ্যে। রাস্তায় এক পশলা বৃষ্টির পর বিকালের পড়ন্ত বেলায় উমিয়াম লেকের ধার দিয়ে শিলংয়ের স্মৃতি পিছনে ফেলে চলেছি গুয়াহাটি। আরও একবার উমিয়াম লেকের সৌন্দর্য গাড়ি থেকেই দু চোখ ভরে দেখে নিলাম। অস্তগামী সূর্যের আভায় পাহাড়ের প্রত্যেকটি সারি এবং লেকের জলে তার প্রতিফলন এক অপরূপ দৃশ্যপট সৃষ্টি করেছে। আর যেহেতু অনেকক্ষণ আমরা শিলং থেকে রওনা দিয়েছি, এখন প্রত্যেকেরই বেশ খিদে পেয়ে গেছে। তাই ঠিক করা হলো যাওয়ার পথে কোনো ভালো রেস্টুরেন্টে আমরা সবাই কিছু খাওয়া দাওয়া করব। সেই মতো ড্রাইভার দাদা আমাদের জিভা রিসর্টের এই রেস্টুরেন্টে নিয়ে এলেন। এখানে পার্কিংয়ের সুবিধাও আছে আর রেস্টুরেন্টটাও বেশ সাজানো গোছানো। আমরা এখন চলে এসেছি জিভা রিসর্টেরই একটি রেস্টুরেন্টে। এখানে আমরা খাওয়া দাওয়া করব। এখানে আমরা 4 জন অর্ডার করেছি মশলা ধোসা, অংশু নিয়েছে কুলচা আর দীপ নুডলস নিয়েছে। এখন সবার ভীষণ খিদে পেয়ে গেছে, চলুন খাবারটা খেয়ে নেওয়া যাক। যে জিভার যে রেস্টুরেন্ট আছে ওখানে খাবার খেয়ে নিলাম। যেতে যেতেও কিছুটা সময় লাগবে। এটা বেশ ভালো রেস্টুরেন্টের খাবার দাবার সবই খুব ভালো। এখানে আমাদের খাবার দাবার খেতে খেতেই বেশ কিছুটা সময় লেগে গেল। আর এখন তো বুঝতেই পারছেন অন্ধকারও হয়ে গেছে। আজ আমাদের গুয়াহাটি ফিরে সবাই একসাথে বালাজি মন্দির যাওয়ার কথা ছিল। বেবিও সঙ্গে যেত, একদিনও ওকে নিয়ে বেরোনো হয়নি, তাই ওর ইচ্ছা আজকে বালাজি টেম্পল যাবে। কিন্তু আমরা আজও জ্যামে বেশ কিছুক্ষণ আটকে যাই, যার জন্য আমাদের গুয়াহাটি পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায়। তাই ঠিক করা হয় রিয়ারা ওই দিক থেকে একেবারে টেম্পলে চলে আসবে আর আমরাও বালাজি মন্দিরেই নেমে যাব। তো সেই মতোই আমরাও বালাজি মন্দির চলে এলাম। এটি হচ্ছে মূল মন্দির। বাইরে থেকেই ছবি তোলা যাবে, মন্দিরের ভিতরে প্রবেশ করে কিন্তু কোনো রকম ছবি তোলা যাবে না, তাই আমরা বাইরে থেকেই ছবি তুললাম। এখন আমাদের সবার পুজো দেয়া হয়ে গেছে মন্দিরের ভিতরে, আর বাইরে এসে প্রসাদ কাউন্টার থেকে আমরা প্রসাদও কিনে নিয়েছি। সবাই মিলে এখানে বেশ আনন্দ করলাম আর কিছু ছবিও তুলে নিলাম। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, পারলে অন্যদের সাথে শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। তাহলে এখন বিদায় নিচ্ছি, দেখা হবে আবার আমার নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে আমার নতুন একটি ব্লগে।